আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে থেকে দেশে চিরুনি অভিযান শুরু হবে এমনটাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে আমরা টেবিল হান্টের কথাও শুনেছি। অনেক লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে। কাদেরকে অ্যারেস্ট করা হয়েছে? হয়তোবা আওয়ামী লীগের লোকজনকেই দোসর বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এটাই আমরা ধরে নিয়েছি। কিন্তু সেই টেবিল হান্ট কবে বন্ধ হয়েছে নাকি এখনো চালু আছে সেটা নিয়ে আমার স্পষ্ট আমি পত্রিকায় দেখিনি কবে বন্ধ হয়েছে। এবং আমার যতটুকু মনে হয় এটা এখনো চালু আছে। তো সেটা চালু থাকা অবস্থায় এখন চিরুনি অভিযান শুরু হচ্ছে। চিরুনি অভিযানের মাধ্যমে যারা চুরি, ডাকাতি বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত সেই সাথে মব সহিংসতার কথা উনি বলেছেন। মবকে উনি সহিংসতা বলছেন কিন্তু প্রেস সচিব তো বলছেন অন্য কথা। উনি তো বলছেন যে এটা হচ্ছে প্রেশার গ্রুপ এবং প্রেশার গ্রুপ সরকারের থাকতে হয়। প্রেশার গ্রুপ থাকলে সুবিধা কি? সরকার জনগণকে ভয় দেখাতে চায়? নাকি সরকার ভয়ের সংস্কৃতি চালু করতে চায়? এক ধরনের আইনশৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করছে না। আ সেজন্য এক ধরনের ভয় সংস্কৃতি রক্ষা করে সরকার এই ভয়ের সংস্কৃতির মাধ্যমে টিকে থাকতে চায়? এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই আসে। আমরা যদি উপদেষ্টা রেজানার গতকালকের আ বক্তব্যটা শুনি, উনি বলছেন যে, এখন যে ঘটনাগুলো ঘটছে সেটার সাথে সরকার এবং সরকারি দল কোনোভাবেই সম্পৃক্ত না। তো সরকার এবং সরকারি দল বলতে উনি সরকার দল বলতে এনসিপিকেই সম্ভবত উনি বলছেন এবং এনসিপির একজন প্রতিনিধি হয়তো তিনি নিজেকে মনে করেন। তাহলে আগের মানে ঘটনাগুলোর সাথে আ সরকার এবং সরকারি দলের সম্পৃক্ততা ছিল। এরকমটাই নিশ্চয় আমরা স্পষ্ট ওনার বক্তব্যে খুঁজে পাই। এখন কথা হচ্ছে যে ৯ জুলাই আ যে ঘটনাটা ঘটলো, নৃশংস ঘটনা আমরা দেখলাম। সেই ৯ জুলাইয়ের পরে ওর পরিবারের কাছ থেকে যেটা জানা গেল ৯ জুলাই ঠিকমতো মামলাটা হয়নি। ২০ জুলাই মামলাটা নেওয়া হয়েছে। অনেক সাংবাদিকের সাথে যোগাযোগ করেও সেই রিপোর্টটা করতে পারেনি, এরকমটা বলেছে। কিন্তু ১১ই জুলাই যখন ভিডিওটি সবার সামনে আসলো তখন আসলে টনক নড়েছে। তো সেই থেকে আমরা এখন সরকারকে নড়েচড়ে বসতে দেখছি। কিন্তু সব মবের পরেই কিন্তু উনারা এই কথাটা বলেন, মবের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসলে কি এবারও ব্যবস্থা নেওয়া হবে নাকি মব সংস্কৃতিকে চালু রাখা হবে? আর এই মব সংস্কৃতি যদি চালুই থাকে, তাহলে এই মব সংস্কৃতি থেকে কিন্তু আপনি আমি কেউই রেহাই পাবো না। আজকে যারা নিজেদের সাথে মবকে ইউজ করছি, সেই আমরাই কিন্তু আমাদের উপরেই কিন্তু একসময় মব তৈরি হতে পারে। এটি কিন্তু মাথায় রাখতে হবে। মাথায় রাখা উচিত।